হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে প্রকাশিত নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে। এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের এখানে রিক্রুট করা হচ্ছে পোস্ট অফ হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক এই পদের জন্য। এখানে তোমরা সবাই অনলাইন মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবে। অ্যান্ড এখানে তোমাদের পোস্ট তোমাদের দুটো রয়েছে। অ্যান্ড এটি কিন্তু একটি গ্রুপ সির পোস্ট তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, নন গ্যাজেটেড। তো যাই হোক, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও। এখানে তোমাদের টেম্পোরারি বেসিস লাইক টু বি পার্মানেন্ট ইন ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, মানে পার্মানেন্টের মতো, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই টেম্পোরারি বেসিসে নিয়োগ হবে। আর এখানে তোমাদের অবশ্যই কিন্তু অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে। আর এখানে তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন মোড রয়েছে সেটা ওপেন থাকতেছে 24শে ডিসেম্বর থেকে তোমাদের 22শে জানুয়ারি পর্যন্ত। তো এটা 2025-এর 22শে জানুয়ারি পর্যন্ত কিন্তু চালু থাকতেছে রাত 12টা পর্যন্ত। এরপরে 2 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। হেড কনস্টেবল মোটর মেকানিক অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি। হেড কনস্টেবলের ক্ষেত্রে 7টি অ্যান্ড কনস্টেবলের ক্ষেত্রে 44টি রয়েছে। রিজার্ভেশন যে স্ট্যাটাসগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কাস্ট ওয়াইজ কিন্তু ক্যাটাগরির দেওয়া রয়েছে অ্যান্ড টোটাল দেখতে পেয়ে যাচ্ছ। আর এই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু অবশ্যই ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে। এটা তোমাদের রিজার্ভেশন যে ক্যান্ডিডেট রয়েছে, মানে এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে রিজার্ভেশনটা 10% রয়েছে। আর অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপরে পে স্কেল। তো পে স্কেল অ্যান্ড আদার অ্যালাউন্স তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। হেড কনস্টেবলের ক্ষেত্রে তোমরা পে লেভেল 4-এর ম্যাট্রিক্স তোমরা দেখতে পাচ্ছ 25,000, মানে 25,500 থেকে 81,100। অ্যান্ড তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে পে লেভেল 3 21,700 থেকে 69,100 রয়েছে। আদার অ্যালাউন্সগুলো তোমরা পেয়ে থাকবে সাধারণত যেগুলো দেওয়া হয় তোমাদের রেশন অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড স্পেশাল কম্পেনসেটরি অ্যালাউন্স যেগুলো রয়েছে সমস্ত কিছুই তোমাদের দেওয়া হবে। এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো হেড কনস্টেবলের ক্ষেত্রে এখানে এজ তোমাদের 18 থেকে 25 হতে হবে। কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমাদের 10+2 মানে 12 পাস লাগবে। আর অবশ্যই কিন্তু একটি রিকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউট থেকে থাকতে হবে। অ্যান্ড তোমাদের কিন্তু অবশ্যই যে মোটর মেকানিক্যাল যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু থাকতে হবে, মানে আইটিআই তোমাদের থাকতে হবে, বা তোমাদের একটি রিকগনাইজড ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট থাকতে হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 ইয়ার্সের প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটাও কিন্তু তোমাদের থাকতে হবে। আর এছাড়াও তোমরা যদি ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং থেকে থাকো 3 ইয়ার্সের, তাহলেও কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। এরপর কনস্টেবল। তো এর ক্ষেত্রেও এজটা তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 25, ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এলিজিবল রয়েছো ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট। অ্যান্ড এর সঙ্গে তোমরা যে কোনো একটি, মানে এই দুটির মধ্যে তোমাদের আইটিআই যদি থেকে থাকে সার্টিফিকেট এই ট্রেড নিয়ে, অথবা তোমাদের 3 ইয়ার্সের যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলেও কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। তো কাট অফ ডেট অ্যান্ড এজ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটির কাট অফ এখানে দেওয়া রয়েছে। 22 জানুয়ারি 2025 অনুযায়ী সমস্ত কিছুই হিসাব করা হবে। তোমাদের ডেট অফ বার্থ কিন্তু এই যে 23শে জানুয়ারি 2000 থেকে 22শে জানুয়ারি 2007 এই ডেটের মধ্যে কিন্তু হতে হবে। সমস্ত অ্যানেক্সার সার্টিফিকেটগুলো যে রয়েছে সেগুলো তোমরা নোটিফিকেশনের শেষের দিকে পেয়ে যাবে। অ্যান্ড এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাচ্ছ সরকারি গাইডলাইন্স অনুযায়ী। এখানে কাস্ট ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি 5 ইয়ার্স, ওবিসি নন ক্রিমিলার 3 ইয়ার্স অ্যান্ড এক্স সার্ভিসম্যান 3 ইয়ার্স। এইভাবে এক্স সার্ভিসম্যানের প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমরা রিজার্ভেশন পেয়ে যাচ্ছ। অ্যান্ড গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকলে তোমরাও কিন্তু রিজার্ভেশন পেয়ে যাচ্ছ। আর চাইল্ড অ্যান্ড ডিপেন্ড অফ ভিকটিম কিল্ড ইন 1984, তো তারাও কিন্তু এখানে রিজার্ভেশন পেয়ে যাচ্ছ। এরপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো এখানে তোমাদের সমস্ত যে আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ রয়েছে এক্সকেপ্ট তোমাদের যে সমস্ত ক্যাটাগরিগুলো নিচে দেওয়া রয়েছে সেগুলো বাদে। তো এখানে তোমাদের হাইটটা কিন্তু 170 সেমি হতে হবে। চেস্ট তোমরা দেখতে পাচ্ছ না ফুলিয়ে 80 অ্যান্ড তোমাদের এক্সপেন্ড করে মানে ফুলিয়ে 85। তো এইভাবে তোমাদের এই সমস্ত এরিয়াগুলোর মধ্যে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে অ্যান্ড তোমাদের চেস্ট সমস্ত কিছুই ডিটেলস দেওয়া রয়েছে। প্রত্যেকটি এরিয়া ওয়াইজ তোমরা নিজেদের মতো করে দেখে নেবে। অ্যান্ড ওয়েটটা কিন্তু তোমাদের হাইট অনুযায়ী আর এজ অনুযায়ী প্রেফার করা হবে। এরপরে মেডিকেল তোমাদের রয়েছে। তো মেডিকেলি যে আইসাইট রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ বেটার আই N6 অ্যান্ড হোর্স আই 9 N9, অ্যান্ড এইভাবে তোমাদের 6/6 অ্যান্ড 6/9 রয়েছে। তারপরে তোমাদের রিফ্লেকশন অ্যান্ড কালার ভিজন রিমার্ক সমস্ত কিছু দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। তো ট্যাটু নিয়ে এখানে বলা রয়েছে কন্টেন্ট অ্যান্ড লোকেশন বা সাইজ। তোমাদের প্রত্যেকটি কিন্তু এখানে যাদের যাদের ট্যাটু রয়েছে তারা কিন্তু অবশ্যই এই পার্টিকুলার পয়েন্টটি দেখে নেবে। এরপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো হাউ টু অ্যাপ্লাই বা তোমাদের ওয়াচ ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে গিয়েই কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। তো যাই হোক, এখানে তোমাদের সমস্ত ফিল আপ করতে হবে সমস্ত যে ডিটেলসগুলো রয়েছে, জেন্ডার ক্যাটাগরি যেগুলো রয়েছে সমস্ত কিছুই। আর অ্যাপ্লিকেশন ফি আর মোড অফ পেমেন্ট তোমরা দেখতে পাচ্ছ 100 টাকা ফি পেমেন্ট করতে হবে। ও ইউআর ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে। এখানে তোমাদের পেমেন্ট গেটওয়ে যে রয়েছে সেটা সিস্টেম কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আইটিবিপি এর, সেখানেই তোমরা পেয়ে যাবে। আর যারা এক্স সার্ভিসম্যান
শিডিউল ট্রাইব অ্যান্ড শিডিউল কাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না। গভর্নমেন্ট সার্ভেন্ট বা কোনো রকমের পাবলিক সেক্টরে কাজ করছো তাদের ক্ষেত্রে এখানে নো অবজেকশন সার্টিফিকেট যেটা লাগবে অবশ্যই তোমরা অ্যানেক্সার 6 এ পেয়ে যাবে। এটা কিন্তু লাগছে অ্যান্ড অনলাইনের সমস্ত ডেটগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ আবার দেওয়া রয়েছে। 24শে ডিসেম্বর থেকে চালু হয়েছে অ্যান্ড তোমাদের 22শে জানুয়ারি পর্যন্ত চলবে। তারপরে এখানে প্রসিডিওর অ্যান্ড স্ট্রংলি অ্যাডভাইস যেগুলো করা হয়েছে এগুলো বলা রয়েছে আর তেমন কিছু নেই। এরপরে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, তোমাদের অ্যাডমিট কার্ডের সমস্ত ডিটেলস পরবর্তীকালে দিয়ে দেওয়া হবে সেটাই বলা রয়েছে। আর অবশ্যই কিন্তু তোমাদের যে রিকোয়ার্ড রয়েছে মানে ক্লিয়ার অ্যান্ড এলিজিবল প্রিন্ট আউট অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যাডমিট কার্ড তোমাদের পরীক্ষার সময় কিন্তু এগুলো লাগবে। তো এছাড়া কিন্তু তোমাদের কোনো রকমের এক্সাম টেস্টে বা যে টেস্টগুলো রয়েছে সেগুলোতে বসতে দেওয়া হবে না। তো প্রথমে এখানে তোমাদের ফেজ 1 তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এখানে তোমাদের সমস্ত ইভেন্টগুলো দেখতে পাচ্ছ 1.6 কিমি রেস অ্যান্ড তোমাদের টাইম রয়েছে 7 মিনিট 30 সেকেন্ড অ্যান্ড লং জাম্প রয়েছে, হাই জাম্প রয়েছে। তারপরে এইভাবে তোমাদের ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে সেটাও কিন্তু তোমাদের করা হবে। তো ফাইনালি এরপরে তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমাদের ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্ট রয়েছে, মানে সমস্ত কিন্তু আলাদাই প্রসেস চলছে। এখানে ফেজ 2 তোমরা দেখতে পাচ্ছ। তো এরপরে তোমাদের এখানে সমস্ত ডিটেলসগুলো দেখতে পাবে অ্যান্ড লাস্ট তোমাদের যে রিটেন এক্সাম রয়েছে সেটা কন্ডাক্ট করানো হবে 100 মার্কসে। তো এক্সামের মধ্যে কী কী থাকবে তোমরা দেখতে পাচ্ছ, জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, হিন্দি অর ইংলিশ যে কোনো একটি, আর তোমাদের ট্রেড রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো। এখানে তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন অ্যান্ড মার্কস তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। টোটাল 2 ঘন্টা সময় পেয়ে যাবে তোমরা এই 100 মার্কসের পরীক্ষাটির জন্য। আর যে কাট অফ রয়েছে মানে মিনিমাম কাট অফ এসসি অ্যান্ড এসটি ওবিসি ছাড়া যারা রয়েছে তাদের ক্ষেত্রে 35 অ্যান্ড এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 33% তোমাদের কোয়ালিফাইং মার্কস রয়েছে। এরপরে ফেজ 3, তো ফেজ 3তে তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল যে স্কিলগুলো রয়েছে সেগুলো টেস্ট করাবে, 50 মার্কস রয়েছে। তো যারা রিটেন এক্সামটা কোয়ালিফাই করবে তাদেরই কিন্তু এখানে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হয়ে থাকবে। আর তোমাদের 50 মার্কসের যে প্র্যাকটিক্যাল টেস্টটা রয়েছে সেটা কন্ডাক্ট করানো হবে। এখানে তোমাদের সাবজেক্ট দেখতে পাচ্ছ ভেহিক্যাল ইন্সপেকশন, আইডেন্টিফিকেশন অফ ফল্ট, রেকটিফিকেশন অফ ডিফেক্ট অ্যান্ড তোমাদের হ্যান্ডলিং অফ টুলস, সমস্ত কিছুর উপরে কিন্তু তোমাদের আলাদা আলাদা মার্কস রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে 50 টোটাল রয়েছে। এরপরে তোমাদের যে মেরিট লিস্টটা রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো যাই হোক এখানে তোমাদের ফেজ 4 দেখতে পাচ্ছ। ফেজ 4 এ তোমাদের সমস্ত মেডিকেল যে চেকআপগুলো রয়েছে এবং রিভিউগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এগুলো তোমাদের অবশ্যই কন্ডাক্ট করানো হবে। তো ফাইনালি এখানে তারপরে জেনারেল ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো তেমন কিছু নেই। তোমরা যদি চাও তাহলে অবশ্যই কিন্তু দেখতে পারো অফিসিয়াল নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো 19 নাম্বার পেজ থেকে তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার 1 রয়েছে, মানে এখানে তোমাদের কাস্টের যে সমস্ত ফরম্যাটগুলো রয়েছে মানে সার্টিফিকেট ফরম্যাটগুলো যেগুলো তোমাদের ইউজ করতে হবে সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। তোমরা যারা এই ফরম্যাটগুলো ইউজ করতে চাও তারা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। আর যারা এলিজিবল রয়েছে এই পোস্টের জন্য তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবে। তো এই হচ্ছে সমস্ত ডিটেলস, আর তেমন এখানে কিছু নেই। বাকি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই জব আপডেটগুলো পাওয়ার জন্য। যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন জব আপডেটের সাথে।